বাংলাদেশ টি-20 সিরিজ খেলতে যে ইন্ডিয়া যে দলটা পাঠাইছেন সেখানে জুনিয়র সাকিব আছেন, তামিম আছেন। এই সাকিব তামিম না, ছোট সাকিব তামিম। সেখানে রকিবুল বলে একটা ছেলে আছে, যারা 19 দলে বিশ্বকাপ জিতেছে ইন্ডিয়ার বিরুদ্ধে। তারা অনেকেই আছে তারা ভিতরে। কিন্তু মজার বিষয় হচ্ছে এই 2 দিন আগে আমাদের বাংলাদেশ, মানে 2 দিন আগে আমাদের বাংলাদেশ টেস্ট খেলায় হোয়াট ওয়াশ হয়েছে। তো লজ্জা, এত লজ্জা মানে বলা যাবে না। দেখা যাচ্ছে ওরা খেলে কেবল বিশ্রামে আছে, শান্ত ভাইরা বিশ্রামে আছে এখন। কিন্তু এই যে আছে জুনিয়র তামিম, সাকিব, তারপরে এই যে আপনার আর যারা আছে, বাকি যারা আছে, রকিবুল, এরাও আছে। তো এই যে এদের কথাবার্তাগুলা, ভাই একটা জিনিস আগে ভাবতে হবে যে আমার বড় ভাইয়েরা টেস্ট খেলা খেলতে যায়, এমন হারা হারছে, লজ্জায় আর মুখ দেখানো যায় না। মানে বাংলাদেশের মানুষের কথা বলার কোনো নাই, লজ্জায়। কিন্তু এদের কথাবার্তা শুনলে মনে হয় যেমন রকিবুল, ওই স্পিনার, হচ্ছে খুব ভালো স্পিন করে বা ভালো একজন ক্রিকেটার, এটা সন্দেহ নাই। অবশ্যই জাতীয় দলে যারা চান্স পায় তারা অবশ্যই ভালো, এটা মানতে হবে। উনি হচ্ছে তাকে প্রশ্ন করেছে সাংবাদিকেরা, যে হচ্ছে মানে এই যে সাংবাদিকেরা যা প্রশ্ন করে এইভাবে হচ্ছে প্রশ্ন করেছে, উনি উত্তর দিয়েছে যে আমরা কিরা ভালো খেলোয়াড়, কিরা ভালো ব্যাটার, কিরা আছে ভালো বোলিং, এটা দেখি না, আমাদের স্কিলটা ঠিক রাখতে হবে। আমরা সিরিজ জিততে চাই, প্রতিটা ম্যাচ বাই ম্যাচ জিততে চাই, বা হচ্ছে কিরা ভালো খেলোয়াড় কিরা না, আমরা সিরিজটা জিততে চাই। এখন বিষয় আছে সিরিজ তো অবশ্যই জিতবেন, আপনাদের স্কেল ঠিক আছে, আপনাদের ঠিক আছে, এমন ভাবে কথাগুলো বলেছে। আমি অবশ্যই দেখাতে পারলাম না, কারণ হচ্ছে কপিরাইট ধরবে, আমি এসব দেখাতে পারবো না। আমি যেগুলো শুনেছি মানে সেটা এমন ভাবে বলছে। কিন্তু ভাই একটা কথা মনে রাখবেন, আপনাদের দলে মানে আমাদের বাংলাদেশ দলে রিঙ্কু সিং কিন্তু নাই, সুমন গেল কিন্তু নাই, এই আপনার হচ্ছে ঈশান কিষান কিন্তু নাই। আপনি একটু ভাবেন, ঈশান কিষান কিন্তু বাংলাদেশের মাটিতে এসে বাংলাদেশ 200 রান করছিল, একবারে 200 রান করছিল। ওই ঈশান কিষানও কিন্তু দলে নাই। খালি ভাবেন যে ইন্ডিয়ান দল কতটা হাঁটি, মানে কতটা শক্তিশালী। মানে একজন ব্যাটসম্যান 200 রান করতে পারে, সেই ব্যাটসম্যানকে দলের বাইরে রাখে, তার মানে হচ্ছে তো ভালো প্লেয়ার আছে। তো এখানে ভাবতে হবে যে আমাদের বাংলাদেশ কোন জায়গায়, এত ভাব নেওয়ার দরকার নাই। আমরা 2 দিন আগে ইন্ডিয়ান সিরিজ হারিয়ে হয়েছি, এই টেস্ট সিরিজ হারছি, একদম সেই হারা হারছি। তো এত ভাব নেওয়ার দরকার নেই, আগে একটা ম্যাচ জেতেন, একটু ভালো খেলেন, জিতার দরকার নাই ভাই, একটু কন্টেস্ট করেন ম্যাচটা একটু কন্টেস্টে রাখেন, তাহলে এসে আমরা খুশি, বাংলাদেশ তাই খুশি। এত মুখে বড় বড় কথা বলার দরকার নেই। আপনারা যে কথা বললেন, যে কথাগুলো বলছে রকিবুল, তো মনে হয় যে ইন্ডিয়া দল ওর কাছে দলই না। মানে ওই সরি, ওই ছোট ওই ভাইয়ের কাছে মনে হয়েছে ইন্ডিয়ান দল, রকিবুলের কাছে ইন্ডিয়ান দল দলই না, যে বাংলাদেশ চরম নাম করা দল আর ইন্ডিয়া দল ওদের কাছে কিছুই না, এমন ভাবে কথাগুলো বলছিল। তো যাক, আমি একজন বাঙালি, আমি সাপোর্ট করি আমাদের বাংলাদেশকে। কিন্তু এক যেভাবে আমরা ইন্ডিয়ার সাথে কখনো পারা সম্ভব না, ওইভাবে পারা সম্ভব না। হয়তো 10টা খেলা খেললে আমরা 2টা জিততে পারি, এটা হচ্ছে স্বাভাবিক ব্যাপার। কিন্তু তাদের অবশ্যই সম্মান করতে হবে, তারা বড় দল। আমরা আমরা সেই হিসেবে ছোট দল, কারণ ওদের সাথে না পারাই আমরা ছোট দল। আমরা সেইভাবে সম্মান দিয়ে আর ছোট বড় দল নাই, সম্মান দিয়ে সবাইকে। ক্রিকেট কখন কি হয় সেটা বলা যায় না, কিন্তু সম্মান দিয়ে কথা বলতে হবে।